সব সময় একটা কথা বলা হয়ে থাকে পুরো ক্রিকেট বিশ্বে, বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ওই একটাই। আগামী প্রজন্মে ক্রিকেট পাড়ায় সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার কোনো ক্রিকেটার আসতে পারবে নাকি সেটা সন্দেহ রয়েছে। যে সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডার ক্রিকেট বিশ্বে মাঠ মাতাবে, ক্রিকেট বিশ্বে রাজত্ব করবে। এবার সেটার প্রমাণ আবারও মিলে গেল, কেননা সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনটা, তার বোলিং করা প্রায় দীর্ঘদিন যাবৎ 4 থেকে 5 মাসের মতো নিষিদ্ধ ছিল। সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন অবৈধ থাকার কারণে সে বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেনি। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। আর সাকিব আল হাসান যে কি মানের প্লেয়ার সেটা আবারও প্রমাণ হয়ে গেল। সে যখনই 2-3 দিন আগে সম্ভবত সে বোলিং অ্যাকশনে পাস করেছে এবং বোলিং অ্যাকশনে পাস করার সাথে সাথেই সে সুখবর পেয়ে গেছে যে 2025 আইপিএল এর জন্য তাকে 3টা ফ্র্যাঞ্চাইজি প্রস্তাব দিয়েছে, যেখানে অলরেডি আইপিএল শুরু হয়ে গেছে। তার মধ্যে সাকিব আল হাসানকে 3টা ফ্র্যাঞ্চাইজি প্রস্তাব দিয়েছে এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজ হায়দ্রাবাদ, যে 3টা ফ্র্যাঞ্চাইজি থেকে অলরেডি সানরাইজ হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতিয়েছে সাকিব আল হাসান এবং সেই 3টা ফ্র্যাঞ্চাইজির সাথে সাকিব আল হাসান যোগাযোগ করেছে এবং তাদের এখনো যোগাযোগ চলছে। এবার সেটা ব্যাখ্যাও দিয়েছে ভারতীয় গণমাধ্যম। একটা কারণটা হচ্ছে যে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজ হায়দ্রাবাদ এই 3টা দলের স্পিন বোলিং অ্যাটাক খুবই দুর্বল, যার কারণে তারা সাকিব আল হাসানের সাথে সংযুক্ত রাখছে এবং কথা বলে রাখছে যে যদি তাদের স্কোয়াডে কোনো ইনজুরি হয় কিংবা তাকে প্রয়োজন হয় তাহলে 2025 আইপিএলে সাকিব আল হাসান মাঠ মাতাতে পারবে। এবার কথা হচ্ছে এটা কি আইপিএল নিয়ম অনুযায়ী আছে? হ্যাঁ, অবশ্যই আইপিএল নিয়ম আছে। যে আইপিএল নতুন নিয়ম হয়েছে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত 12টা ম্যাচ পর্যন্ত যে কোনো দলের ক্রিকেটার একজন যদি অসুস্থ হয় কিংবা ইনজুরিতে পড়ে যায় খুব গুরুতর, তাহলে তার পরিবর্তে তার নাম কেটে নতুন প্লেয়ার যুক্ত করতে পারে। সে তালিকায় রয়েছে সাকিব আল হাসান। তাকে অলরেডি তার সাথে যোগাযোগ করে রেখেছে। সে বোলিং অ্যাকশন থেকে সুস্থ হতে, মানে তার সে মুক্ত হতে কাউন্টি লিগ খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন অবৈধ বলে ঘোষণা করেছে। আবার সেই কাউন্টি লিগে গিয়ে কাউন্টি লিগে সারেন্ডার হয়ে সেই কোচের অধীনে সে সেখানে পাস করেছে ইংল্যান্ড বোর্ড ক্রিকেটের অধীনে এবং সে আবারও পুরো ক্রিকেট বিশ্বে মাঠ মাতাবে দুর্দান্তভাবে, যার জন্য তাকে আইপিএল ইতিমধ্যে সেই 3টা ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজ হায়দ্রাবাদ প্রস্তাব দিয়েছে খেলার জন্য কথা রয়েছে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।